চাঁদপুর যুব সমাজের উদ্যোগে 15তম ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মোল্লা, সহসভাপতি হাজী মোহাম্মদ নয়ন মিয়া, প্রধান অতিথি জনাব মাজহারুল ইসলাম খোকা, বাংলার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই যে এই মাহফিলের আয়োজন কেন করা হয়েছে? যুব সমাজ কষ্ট করে এই জান্নাতের বাগান কায়েম করেছেন, কেন করেছেন? এই জান্নাতের বাগান কায়েম করেছেন, এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছেন যাতে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি, তাই না? এবং সে অনুযায়ী আমল করতে পারি। তো আপনারা যারা এখানে সেখানে দোকানপাটে ঘরে বাহিরে ঘোরাফেরা করছেন, আমি সকলকে রিকোয়েস্ট করতেছি, সকলকে অনুরোধ করতেছি, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি মা বোনদেরকে অনুরোধ করব যে আপনারাও সমস্ত কাজকর্ম থেকে বিরত থেকে যতক্ষণ পর্যন্ত আলেমগণ আলোচনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন। আপনারা তো এমনিতেই কোরআন হাদিসের আলোচনা শোনার তেমন একটা সুযোগ পান না। তো এলাকার যুব সমাজ অনেক কষ্ট করে আপনাদের জন্য এমন সুন্দর একটি ওয়াজ শোনার ব্যবস্থা করেছেন। তো আপনারা যদি না শোনেন তাহলে কি তাদের কষ্টটা ব্যর্থ হবে? তা আমি সকলকে অনুরোধ করব, সকলে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি যুবক ভাইদেরকে অনুরোধ করতেছি যে আপনারা অনেক কষ্ট করে এই জান্নাতের বাগান কায়েম করেছেন, তা আপনারাও সকলে মাহফিলে চলে আসুন। তো যখন এই কোরআন হাদিসের আলোচনা করা হয় তখন আমরা মনোযোগ সহকারে শুনব। যখন কোরআন তেলাওয়াত করা হয় আমরা কীভাবে শুনব? মনোযোগ সহকারে অন্তরে কান দিয়ে শুনব এবং আমরা চুপ থাকব। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে বলেন যে ফাইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যে when the Quran is recited, attentively listen to it and silent, that to you mercy may be shown. যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর রহমত নাযিল করা হয়। তাহলে কোরআনের আলোচনা যখন করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আমরা কি থাকবো? চুপ থাকবো এবং মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। দি টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি নেসেসারি। তো বিষয়টি আমরা অনেকেই জানি বা অনেকে জানি না। বিষয়টি না জানার কারণে অনেকেই আমরা ইবাদত করি, কিন্তু আমাদের ইবাদত কবুল হচ্ছে না। বিষয়টির উপর আমাদের ইবাদত নির্ভরশীল, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টি হলো যে হালাল রিজিকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। দি ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসারি অফ হালাল রিজিক। তো হালাল রিজিকের, হালাল ইনকামের এত গুরুত্ব যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এই হালাল রিজিকের জন্য আল্লাহ তাআলা তাগিদ করেছেন যে তোমরা হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেছেন যে তোমরা হালাল উপার্জন করো, হারাম থেকে বেঁচে থাকো। তা আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীকুল সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্বও নিয়েছেন। আমাদের রিজিক কে দিয়ে থাকে বলেন? আল্লাহ তাআলা দিয়ে থাকে। তো আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল হুদের 11 নম্বর আয়াত 6 নম্বর আয়াতে বলেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
ويعلم مستقرها ويعلم مستودعها كل في كتاب مبين আল্লাহ তাআলা বলেন যে জমিনে যত প্রাণী বিচরণ করে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি নিজেই নিয়েছি সুবহানাল্লাহ এবং তাদের স্থায়ী অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত তিনি জানেন আর এই সব কিছু সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে তো আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন এজন্য কি আমরা শুধু বসে থাকলেই হবে না যে আমরা বসে থাকি আল্লাহ তাআলা তো রিজিকের দায়িত্ব নিয়েছেন আমাদেরকে খাওয়াবে আমরা ঘরে বসে থাকি তাহলে আল্লাহ রিজিক পাঠাবে আসমান থেকে কি আমাদের জন্য খাবার নাজিল করবেন না যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জাতিকে মানু আসালওয়া দিয়েছেন ঈসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার প্রেরণ করেছেন এটা ছিল আল্লাহ তাআলার এক বিশেষ মুজিজা তো সেটা যদি আমরা মনে করি সেটা হবে না আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করতে বলেছেন আমরা যেন রিজিক সন্ধান করি আল্লাহ তাআলা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে বলেন যে فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ তাআলা বলেন যে ফাইজা কুদিয়াতিস সালাহ যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো আল্লাহ তাআলার রিজিক তালাশ করো ওয়াজকুরুল্লাহ কাসীরান আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো তাহলে আমরা কি করতে হবে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে নামাজ পড়ে মসজিদে বসে থাকলে কি হবে না আমরা রিজিকের সন্ধান করতে হবে হালাল রিজিক উপার্জন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী শরীফের হাদিসে বলেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল রিজিক উপার্জন করা ফরজ বিধানসমূহের মধ্যে একটি বিধান সুবহানাল্লাহ যে নামাজ যেভাবে ফরজ রোজা যেমনই ভাবে একটি ফরজ ইবাদত হালাল রিজিক উপার্জন করো তেমন একটি ফরজ ইবাদত সুবহানাল্লাহ তো আমরা অবশ্যই হালাল রিজিক উপার্জন করব আর আল্লাহ তাআলা আমাদের জন্য যেগুলো হালাল করেছেন আমরা সেগুলো খাবো যেগুলো হারাম করেছেন যেগুলো থেকে নিষেধ করেছেন আমরা সেগুলো থেকে বেঁচে থাকব আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 60 নম্বর আয়াতে বলেন যে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন আল্লাহ তাআলা বলেন যে কুলু ওয়াশরাবু যে তোমরা খাও ইট এন্ড ড্রিঙ্ক মির রিজকিল্লাহ আমার রিজিক থেকে ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না ফাসাদ সৃষ্টি করে কি জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ তাআলা বলেন যে ও ম্যানকাইন্ড eat of what is in the earth lawful and good but don't follow footsteps of devil of shaitan surely he is your clear enemy আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাস যে হে মানব জাতি হে মানব সকল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আমি জমিনে যেগুলো হালাল করেছি তোমরা সেগুলো থেকে পানাহার করো খাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তোমরা শয়তানের আনুগত্য করো না তাহলে আমরা কার আনুগত্য করব আল্লাহ তাআলার আনুগত্য করব আমরা শয়তানের আনুগত্য করব না আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তাহলে আমরা দুটা শত্রু আমাদের প্রধান একটা হলো শয়তান আর একটা হলো নফস এই দুই শত্রু থেকে যে বেঁচে থাকতে পারে আল্লাহ তাআলার সে প্রিয় বান্দা সহজে হতে পারে সুবহানাল্লাহ তো আমরা সব সময় শয়তানের মোকাবেলা করার চেষ্টা করব
সেজন্য আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই দরকার। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে। তাহলে আমরা বলতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার জন্য, হালাল খাওয়ার জন্য কতটা তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আবার বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে তোমরা খাও, সে রিজিক থেকে কি হালাল উত্তম যেটা সেটা খাও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করে থাকো। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার রিজিক থেকে খাও এবং আমার শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমার ইবাদত করে থাকো তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার প্রতি কি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন যেটা আমাদের রিজিক হিসেবে রাখছেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করব। যে আজকে ডাল ভাত খাওয়ার কারণে আমরা নাশুকরি করব না, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হব না। আমরা কখন কি খাবো সব কিছু আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নির্ধারণ করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। তা আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে কি হবে? সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা আদায় করে, আমি আমার নিয়ামত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। তিনি তারপর বলেন ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা অকৃতজ্ঞ, যারা আমার নাশুকরি করে, আমি আমার নিয়ামত ছিনিয়ে নেই এবং তাদেরকে কঠিন আযাব দেই, তাহলে আমরা অবশ্যই কি করব? নিয়ামতের শুকরিয়া আদায় করব। তো আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করতে যাই একটা বিষয়, যে ওনারা স্বামীরা যদি হালালভাবে ইনকাম করে ওনাদেরকে যাই দেয়, অনেকে তার প্রতি সন্তুষ্ট থাকে না। যে নারীকে যদি আপনি একটা 500 টাকা দামের একটা কাপড় কিনে দেন, তখন সে এটা অসন্তুষ্ট, সে রাগ করে যে মাত্র 500 টাকাতে আমাকে একটা কাপড় দিলা, আর পাশের বাসার ভাবিকে ভাই 5000 টাকা দিয়ে কাপড় দিয়েছে। তো এটা কখনো করবেন না। স্বামীকে কখনো হারাম ইনকাম করতে বাধ্য করবেন না। একজন নারী, একজন স্ত্রী পারে তার স্বামীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করতে। একজন স্ত্রী পারে তার স্বামীকে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষে পরিণত করতে। তাহলে আপনারা কখনো স্বামীকে বাধ্য করবেন না তার জন্য হারাম ইনকাম করে। আপনি সাদা টাকা কালো টাকা ইনকাম করলেন, আপনি সুদ ঘুষ খেলেন, মাসে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করলেন, কিন্তু মাস শেষে দেখা গেল আপনার আরো 30,000 40,000 টাকা আরো ঋণ। এই টাকার মধ্যে কোনো বরকত আছে? নেই। কিন্তু আপনি হালালভাবে যদি 20,000 টাকা ইনকাম করেন, মাস শেষে যদি দেখেন আরো 2,000 টাকা সেভ আছে, তাহলে এই টাকায় কি আছে? বরকত আছে। তাহলে কি আমরা বরকত চাই নাকি বেশি টাকা চাই? আমরা বরকত চাই। সব সময় বরকতের দোয়া করবেন। স্বামী যতটুকু হালালভাবে ইনকাম করে তার প্রতি সন্তুষ্ট থাকবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের উপর কি রহমত করবে, আপনাদের পরিবারটা সুন্দর করবে। তো আল্লাহ তাআলা এভাবে বলেছেন। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে না, আল্লাহ তাআলা রাসূলদেরকেও বলেছেন যে হে রাসূলগণ, আপনারা উত্তম জিনিস খান এবং নেক আমল করুন, আর আপনারা যা করেন আমি সব জানি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু হালাল করেছেন। সামান্য কিছু বস্তু, সামান্য কিছু জিনিস ছাড়া সবকিছু হালাল। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 173 নম্বর আয়াতে যে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা গায়রিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, যে যত মৃত জীব আছে সমস্ত কিছু তোমাদের জন্য হারাম। ওয়াদ-দামা, রক্ত, প্রবাহিত রক্ত হারাম। ওয়া লাহমাল খিনজির, যে শূকরের গোশত, শূকর পুরোটাই হারাম। ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, যে গয়রুল্লাহর নামে যা উৎসর্গ করা হয়,
অর্থাৎ আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে কোনো প্রাণী উৎসর্গ করলে সেটা খাওয়া যাবে না, সেটা হারাম। হোক সেটা গাজা বাবার নামে, খাজা বাবার নামে, ল্যাংটা বাবার নামে, যেই বাবার নামে হোক, সেটা কি হারাম। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই যে কখনো মাজারে কোনো কিছু দিবেন না, কোনো মুরগি, কোনো হাঁসের ডিম পর্যন্ত দিবেন না, কোনো গরু ছাগল মাজারে দিবেন না, মাজারে মান্যত করবেন না, এটাও হারাম। আপনারা গরিব দুঃখীকে খাওয়াবেন, মাদ্রাসা এতিমখানা দান করবেন। তো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যদি কোনো প্রাণী উৎসর্গ করা হয় সেটা খাওয়া কি হারাম। তাহলে আমরা এই হারাম জিনিস থেকে কি বেঁচে থাকবো? আমরা হালাল ইনকাম করব। যদি আমাদের ইনকাম হালাল না হয় তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না, আমাদের নামাজ রোজা কবুল হবে না। আমি হালাল ইনকামের কয়েকটা উপকারিতা আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এক নম্বর হলো আপনার দোয়া ও ইবাদত কবুল হবে, মনে রাখবেন সকলে। যদি আপনারা হালাল ইনকাম করেন কি হবে? হালাল খেলে দোয়া ও ইবাদত কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ শরীফের হাদিসে বলেন যে মান ইসতাওয়া সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহ তাআলা বলেন যে মান ইসতাওয়া সাওবান, কেউ যদি একটি কাপড় কিনলো 10 দিরহাম দিয়ে, ওয়া ফীহি দিরহামুন হারামুন, তার মধ্যে 1 দিরহাম হারাম, তাহলে আল্লাহ বলেছেন লাম ইয়াকবালুল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত এটা তার শরীরে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের আলোকে যে আমরা যদি হারাম খাই তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না, তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে এক নম্বরে হলো কি, কেউ যদি হালাল ইনকাম করে, হালাল খায়, তার দোয়া ও ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। 2 নম্বরে তার অন্তরে নূর সৃষ্টি হয়। 3 নম্বর হলো তার আচরণ, তার চরিত্র ভালো হয়। 4 নম্বরে তার স্বাস্থ্য সুস্থ থাকে। 5 নম্বরে তার পরিবারে বরকত হয়, সন্তান আদর্শ মানুষ হয়, লেখাপড়ায় বরকত হয়। তো 3 নম্বরে যে আচার আচরণ ভালো হয় হালাল খেলে। আপনারা দেখেন যারা হারাম খায় তাদের স্বভাব কত খারাপ হয়। যারা শুকর খায়, কুকুর খায়, নাবাক জিনিস খায়, তারা নির্লজ্জ হয়,